আম্মাজান, পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো। শুভ নববর্ষ। জামাই, পহেলা বৈশাখের দিন তুমি আমার মেয়ের নিয়ে তাড়াতাড়ি চলে আইসো। দেখেন আম্মাজান, কাল বৈশাখীর ঝড় দেখার কোনো ইচ্ছা আমার নাই। আরে জামাই, তোমার শ্বশুর তোমার জন্য বড় বড় ইলিশ মাছের বাচ্চা কিনে নিয়ে আইছে। হ্যালো। জামাই, মেয়ে বলল তোমাদের ওখানে নাকি ইলিশ মাছের সাথে পহেলা বৈশাখের শাড়ি ফ্রি দিচ্ছে। জি আম্মাজান, ঠিকই শুনছেন, বড় ইলিশের সাথে পহেলা বৈশাখের শাড়ি ফ্রি। পহেলা বৈশাখের এত সুন্দর অফার দিছে, তুমি কেন নাই কেন? আরে আম্মাজান, অনেক দাম, এগুলো শুধু শুনতেই ভালো লাগে। যেমন বউয়ের সাথে শালি ফ্রি, আজ পর্যন্ত দিছেন? পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো বেবি, শুভ নববর্ষ। শুভ নববর্ষ বেবি, বলো তুমি কি চাও, তুমি যা চাবা তাই দিব। বেবি, এমন কিছু দিবা যা আমি মরার আগ পর্যন্ত মনে রাখতে পারি। এমন উপহার দেবো মরার আগ পর্যন্ত, কেন মরার পরেও থাকবে। চলো তোমারে প্রেগনেন্ট করে দিই। বেবি, সব ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, বাথরুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করো। পূর্ব, এই মাঝরাতে তুমি কার সাথে কথা বলো? কে অসুস্থ? ভাবি, আমার গার্লফ্রেন্ড অসুস্থ, মাঝরাতে শরীর হিট হয়ে যায়, এসির ভিতর বসেও ঘামে। আরে বোকা দেবর, তোমার গার্লফ্রেন্ডের ইঞ্জিন গরম হয়ে গেছে, মোবিল দিয়ে ঠান্ডা করো। এই, তুমি কালকে রাত্রে স্বপ্নের ভিতরে হাসতেছিলা কেন? সত্যি করে বলবা, কি স্বপ্ন দেখছিলা? আরে বোকা, স্বপ্নের কথা কি মনে থাকে নাকি? যখন হাসতেছিলাম তখন জিজ্ঞেস করতা, তখন বলে দিতাম। অবশ্যই টুম্পা ভাবিনি নিয়ে স্বপ্ন দেখছো। সত্যি করে বলবা, কি স্বপ্ন দেখছিলা? টুম্পা ভাবির নিয়ে কোনো স্বপ্ন দেখি নাই, তোমারে বাপের বাড়ি দিয়ে আসছি, সেই খুশিতে হাসতেছিলাম। অরুণ ভাই, কোরবানির ঈদ শ্বশুর বাড়ি কেমন কাটালেন? আরে ভাবি, আপনাকে ছাড়া ঈদ কাটাইছি, এটাও তো আমার জন্য কুরবানি হইলো, তাই না? অরুণ ভাই, আপনার কপাল ভালো, এইবার কোরবানি আপনার কবুল হয় নাই। বলেন কি, তাই নাকি? যদি কবুল হইতো তাইলে কি হইতো? আপনার ভাই হঠাৎ করে ঈদে চলে আসছিল, যদি আপনারা পাইতো কোরবানি দিয়ে দিত। এই যে শুনছেন, আপনিই তো অরুণ কর্মকার, ফানি কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? হ্যাঁ, আমি অরুণ কর্মকার। আপনি নিশ্চয়ই টুম্পা, তা মুখ ঢেকে আসছেন কেন? এখানে তো আমি ছাড়া আর কেউ নাই। ছোটবেলায় গরম তেল লেগে মুখ পুড়ে গেছে, তাই ঢেকে রাখছি, যদি অপছন্দ করেন তাই। অপছন্দ করার কিছু নাই, ছেলেদের খিদা লাগলে ছেলেরা পোড়া রুটিও মজা করে খায়। ডাক্তার, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কোনো কিছু খাইতে পারি না, যা করার তাড়াতাড়ি করেন। টেনশনের কিছু নাই, আমি ওষুধ লিখে দিচ্ছি, 3 বেলা 3টা খাবেন, ঠিক হয়ে যাবে। ডাক্তার, ওষুধ কি করে খাবো সেটা তো বললেন না। বললাম তো 3 বেলা 3টা খাবেন, আর মনে রাখবেন খালি পেটে খাবেন না, কিছু খেয়ে তারপরে খাবেন। আরে ডাক্তার বানাইছে কোন শালায়? খাইতেই যদি পারতাম তাহলে তোর কাছে কি বাল ফালাইতে আসতাম। হ্যালো। এই শোনো, আজকে বিকালে স্টেশনে আমাদের নিতে আসবা, আমি আর মা দুজনেই আসতেছি। আমি জানি তো আজকে তোমরা দুজন আসবা, তার জন্যই তো ট্রাক ভাড়া করে রাখছি। বাজে কথা বলবা না, একটু আগেই তো মার সাথে সিদ্ধান্ত হলো আমার সাথে যাবে, তুমি কি করে জানলা? পেপারে লেখছে আজকে ঝড়ের সাথে বিকেলে কালবৈশাখীও আসবে। একটু অপেক্ষা করো, বাসায় আইসানি, ঝড় আর কালবৈশাখী তাণ্ডব দেখাবো তোরে। এই, তুমি নাকি টুম্পা ভাবির সাথে বাজি বান্ধা 500 টাকা হাইরা গেছো, কি বাজি বানছিলা? ভাবিরে বলছিলাম গায়ে হাত না লাগায় আমি কোলাকুলি করতে পারি। তোমার মতো গাধা আমি দুনিয়াতে কোথাও দেখি নাই। গায়ে হাত না লাগায় কোলাকুলি করে কেমনে? তুমি ঠিকই বলছো, কোলাকুলি করার পরে বুঝতে পারলাম গায়ে হাত না লাগায় কোলাকুলি করা সম্ভব না।